জেলা পটুয়াখালী, মৌজা লতাচাবলি, থানা কলাপাড়া, জেলে 34, খতিয়ান 2697। এই জায়গাটা আছে। গৃহীতা কালু মির্জা, আজাহার আলী মির্জা, পিতা মৃত্যু হামেদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু কোনো কথা করি না, আমি দেখতেছি। দাতা আবুল হাশেম ফরাজি, পিতা মৃত্যু হাজিম রহমউদ্দিন মুন্সি, কুয়াকাটা পাঞ্জুপাড়া থানা। ভাই আমার জায়গা থাকতে আমি থাই মানুষের বাড়ি। তুমি থাও মানুষের বাড়ি, মানুষে থাকে কাগো বাড়ি। আমার জমি দেওয়ার লোকে মানুষে খায়, আমি এটা কেমনে এটা উসুল করবো আমি কিছু বুঝি। বন্টন মামলা করো, করে যাইয়া বন্টন মামলা করো। বন্টন মামলা কি এই তো আমি জানি না। বন্টন মামলা না জানলে তোমার জমি কি জানে, আমি যাইয়ে ফিটেই ফেটাই দেওয়া হলো তুমি। এটা আপনি আমার লাগ যাইবেন না? যাবো, যাওয়ার মতো হইলে যাইবেন, খরচপাতি যে মেজা লাগে এটা তো আমি। খরচপাতি তুমি দিলে তোমার আগে আমি কোডের বাড়ি দেয়। তাহলে হ্যাঁ যদি হয় তাহলে কোন সময় কইবেন আমি। তুমি সন্ধ্যার পরে আও, তুমি এসে কথা দূর দাও, তুমি সন্ধ্যার পরে আও। এখন একটু আসি ঝামেলা, আমার একটা পার্টি ঢুকবে, সন্ধ্যার পরে আও। যাও, তোমার কাগজটা তুই যাও, তোমার কাগজটা আমি ভালো দেই না, তোমার তুই যাও। আসি। যাও, নাস্তা পানি খাইয়ে যাও। নাস্তা পানি হেলথ ভালো হয়েছে, সকালে দিয়ে খাই নেই, পেট দেন তাই। এই ধর ওই পেট ভরি পানি খাই যাও। না ভাই ঠিক আছে। না খাইতে পারলে ভালো, পানি খাওয়ার দরকার আছে। যে গরম পড়ছে, পানি বেশি করিয়া না খাইলে শরীরে পানি শূন্যতা দেখা দেবে। এ কয়টা উড়ুম দিও ওরে। এই দলিল যারা লেখছে, কোন কচু লেখছে? মান কচু লেখছে না বিষ কচু লেখছে? এই যে একটু কও দি, এই নে লেখছে কি? এই যে এই কার্যক্রমে আমার নগদ কারণে। কাগজটা ডরে ঠেলে দৌড়ইবে। নিজে স্কুলের প্রাইমারি স্কুলে বারিন্দা পর্যন্ত যায় না, হে কতরি কাগজ পাতে লইয়ে বইছি। তুই কি জানো আমি প্রাইমারি স্কুলে যাই না, কি হয়েছে? প্রাইমারি স্কুলটা যে আমার বাড়ির দুয়ার দ্বারে, তুই জানো? এই যে কাগজপত্র লইয়ে লাড়াচাড়া কর, তোমার পাত বাজার খোলা আছে? কি কি পড়ো কি হরো কি একদম? তোর খোলা আছে, তুই বাস আর তুই বাইজে খা দে, মুড়ির পেলা দিয়ে ঠিক আছে, তোর স্বামী যে দূর খারাপ কিন্তু পারবে গেল আইও পালে করে দুয়ারে রাজা সেনা টগটা গেলাম না কমের গেল একটা অজা ঠান্ডা সিন্দুর ঘরে, এদিকে বর্ষালা, এদিকে বিদ্যুৎ অফিস কারেন্ট লইয়ে যায়, এত লোডশেডিং এ কেমনে মানুষ বসবাস করে? মাঝে মধ্যে মন চায় জামা কাপড় খুললে বিদ্যুৎ অফিসে জমা দিয়ে এইবার একদিকে আটকে যায়। কেমনে বুঝবো? মিষ্টি গন্ধ, আম পাকি গেছে, কাঁড়াল গুলা পাকলি হয়। এটা বাইরা বাড়ি দিম কয়টা, ছোট হালির উপর দেওয়া লাগবে 4-5টা। এ কইতুরি, এ ওই মোড়া দানের খুদ আছে না, না হইল করাইয়া একটু হালকা মরিচ দিয়ে দুটো লাতা বাজো। লাতা একটা জনমের লাতা খাই দম বালিশের লাতা হানেস ক? হ্যাঁ তুই বালিশেটি জিজ্ঞেস। বালিশের জিগামু তাহানেছো তুমি? এ আমি কোনো টাহানি নেই, আমি তোর মাথায় দিয়ে কিরে করতে পারবো। ও মোর টাহানেছো, আবার মোর মাথায় দিয়ে কিরা হারবা? এ মুই জানি না, নিজের টাহা নিজে সরাইয়া ওই বাপের বাড়ি নিয়ে ওতা বান্ধ, আর নিজে কসকদাই এই যে হাজুগুজু পাও কই, আমি সব জানি। সুবহানাল্লাহ, মুই তলে তলে মোর বাহির বাড়ি ওতা বানাই, আরো পারলে মোর বাহির বাড়ি দেন না তোমারে খাওয়াই। কথা বাতা কও শুরু করছো কি? রোমবার কথা কইছে মুই। তাহা যাও কই তুমি, টাকা দিয়ে যাও। এখন কেমন লাগে? মানুষ
বাংলাদেশ পড়তা, আহা ব্রিটিশ পড়তা, ইস নাম, হ্যাঁ দলিল, হ্যাঁ বাটুয়ারি নাম্বার, আচ্ছা এই খতিয়ান, হ্যাঁ এবং যে জায়গাটা আমরা কিনবো কাগজে, মানে কাগজে 42 ফুট রাস্তা, জায়গাটা গেছিয়া যাইতে হইবে এইরকম একটা জায়গার কাগজ কিনতে। বাদল সাহেব, এস্টাপিও থতমা কথা, আমার কথা বুঝতে পারছেন? একটু শান্ত হন। চমৎকার কথা বলছেন আপনি, চমৎকার কথা, উল্লেখযোগ্য কথা বলছেন। কারণ এ জায়গায় জমি কেনার দরকার নাই, আপনারা কিনবেন ওই যে কাগজ, কাগজ কিনলে জমি আল্লাহ একদিন খাওয়াইলে খাইবে। তাই আমরা সামনের দিকে আসবো। হ্যাঁ আচ্ছা দেখি। জমি হইলে সোনার জমি, বুঝছেন? মন চাই যে খালি জমির উপরে গই দেয়, এই দেখে নেই একদম। ভাইয়া ওই আসেন ভাইয়া, হ্যাঁ ওই এই জমি এই যে কত শতাংশ এখানে? এই জায়গায় আপনার 42% এই হইতে ওই পর্যন্ত। আচ্ছা ওই যে পিছে একটা জায়গা দেখা যায়, মিলে 100% বানানো যায় না? হ্যাঁ যায়, মিলিয়ে যাওয়া যায়। কাগজ শুদ্ধ, মানে কাগজটা ঝকঝকা লাগবে, মনে করেন কাগজটা একদম ঝকঝক করবে, 100% জমি মিলে কাগজটা দেবেন। বাদল সাহেব, এস্টাপিও থতমা, আমি একটা কথা আপনাকে বারবার বলতেছি, আপনি শুনতে পাচ্ছেন না? একটু কোল্ড হন, একটু ঠান্ডা হন। আচ্ছা রশিদ সাহেব, আসলে আপনার কথা আমার খুব ভালো লাগছে, আপনি সরলমণি কথা বলেন। এখন আমি বলতে চাচ্ছিলাম কি, যেহেতু একটা জমি নিতে আসছি, এখানে আমরা একটা প্রজেক্ট করব, আপনি আমাকে কাগজটাও দেখাবেন এবং জমিটাও দেখাবেন, কারণ জমিটা আমার উঁচু না নিচু একটু লেভেলের দরকার আছে তো। হ্যাঁ না, তারপর একটা কথা কি জানেন, জমি কেনার চাইতে কাগজ কেনা ভালো। তারপর জমি খাইতে কিন্তু কাগজ লাগে না। আমি সব সময় একটা কথা বলি, জমি খাইতে হইলে লাগে মনোবল। তার মানে কাগজ কিনতে পারবো না? কাগজই বেশি। কাগজ একটু শান্ত হওয়া যায় না? আচ্ছা দেখেন যে অবস্থা কি, পরিচয় হইলে আমরা এত সময় হয়ে গেল। এই কি আমাদের ভাবি? না না, আমি এখনো তো বিয়ে শুরু করি নাই, আর বিয়ের বয়সও তো হয় নাই ভাই। আপনি যে বিয়ে কেমন পর্যন্ত করতে পারবেন না, তা আপনি দেখেই বুঝি, কারণ যে বিলই তুন্দুর মারে মোজ দেখলে কমা যায়। আমি সারের কথা বলি। হ্যাঁ রশিদ সাহেব, আমার ওয়াইফ। না ওয়াইফ ঠিক আছে, কিন্তু ভাবিকে নিয়ে আসতেন। আরে আমি বলছি তো যে আমার ওয়াইফের নিয়ে আসছি। সেইটাই তো বলতেছি যে ওয়াইফ নিয়ে আসছেন, যদি সাথে করিয়া ভাবিকেও নিয়ে আসতেন, কুয়াকাটার সমুদ্রের ঢেউ দেখে যাইতে পারতেন। কি কন স্যার? এ বলো, ভাবি আর ওয়াইফ একই কথা। দূরে যাই মরি থাও। কাগজ কোথায়? হ্যাঁ? কাগজ কাগজ সব আছে, বেশ মই কাগজ। কাগজ ওই যে কেজি মূল্যেও কিনলে বেশ। ঠিক আছে, কেজি মূল্যে আমি কাগজ না ওই তো জমি কেন? আমি কাগজও কিনবো, আমি জমিও কিনবো, জমিও কিনবো। আচ্ছা এখন কি আমরা যেতে পারি? দেখাবেন তো? দাদা ওই কাগজটা ফাইনাল আগে। কি কাম কি এই জায়গায় আরে থামেন দি আমরা বেশ যাও। জন্য পাই না কই দিলাম, তোরে কিন্তু সব কাছে উড়ম কই দিলাম। ওরে বলটা যা। এ এ বেই এই যাও। তোরা গিয়ে ধরিম না। চলো বেই। কি বঙ্গা এর সব। ভাই এই সীমানা সব না আমরা সীমানা সব কই দিলাম। ফাইজ দেবি বিয়ে আইনি আমাগো ওই ঘরে আমার দেখলে ইয়ের কি ভাইজন করে। কারণ ঘটনা হচ্ছে মোবাইলে প্রেম করছে, একদিন কয় কি আমাকে বাড়ির পিছিয়ে নেওয়া মাইয়ে কইছে আমার বিয়ে দেখা করতে। উনি মধ্যে আছে অস্তে মানে ধরে কর দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। আর আমার দেখলে বলছেন বাড়ি চিনে গাছে উঠবে না কি করবে। আচ্ছা কাগজ হোটেলে আইছি তাই। হয় আচ্ছা ঠিক আছে, তাহলে রশিদ সাহেব তাহলে সবকিছু বুঝগাছ করে নিয়েছে না? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম ওয়াইফ। বাদল সাহেব এই ওমে যাও কই তুমি? বাজার দাও টাকাই এদিকে যাও, তুমি এদিকে যাও।
না তুমি আসো মন লাগে ভাগে আও। রেজা, তুমি কিন্তু আসল পয়েন্টটাই মিস করতেছো। তুমি কি ভুলে গেছো আমাদের কি কথা হয়েছিল? আচ্ছা শিলা, একটু কামড় খাও। আমি তো বলছি নাকি, আমি তো তোমাকে বিয়ে করব, তাই না? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদের কি কথা হয়েছিল? কুয়াকাটা এসে আমাকে বিয়ে করবা, এখানেই আমাদের হানিমুন হবে। বুঝতে পারছি তোমার জমি নিয়ে অনেক প্যারা, তাই বলে কি তুমি আমার কথা ভুলে যাবে? হ্যাঁ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি কুয়াকাটা আসবো, আমি তোমাকে বিয়ে করব, আমি হানিমুন করব। কিন্তু তুমি তো দেখতেছো আমি যে এই জমিটা প্রজেক্টটা নিয়ে কতটা বিজি আর কি। আমি তো অস্বীকার করি নাই। হ্যাঁ রেজা, তুমি কিন্তু ভুলে গেছো আমাদের রিলেশনটা 1-2 দিনের না, পুরো 3 মাসের রিলেশন। 3 মাস ধরে প্রেমে করে যাচ্ছি, বিয়ের ফুল আর ফুটলো না। শিলা, আসলে তোমার একটু ভুল হয়েছে। রিলেশন আমাদের 3 মাসের না, আমাদের রিলেশনটা হলো 2.5 মাসের। 2.5 মাস হোক, 2.5 মাস কি কম? এখন বিয়ে করতে পারলাম না, বিয়ে কবে করবা? আচ্ছা শোনো শিলা, এখন আমি একটা কাজে আসছি, আমি এই প্রজেক্টটা শেষ করি, তারপর আমি তোমার বিয়ের প্রজেক্টে হাত দিই, ঠিক আছে? আচ্ছা চলো সামনে। সাহেব এদিকে আসেন, ওনার রাইখে আসেন, ওনার রাইখে আপনি আচ্ছা আসেন। দাঁড়াও। আসেন রেজা সাহেব, আপনি কি বুঝতে পারতেছে যে তুই কি বোঝো যে তোর ধর্ম চাষা মুই হে কত তোর খেয়াল আছে না হে কেন আছে মুই তোর চাষা? এখন আমি কি করবো? এখন আমি তোমার লই কি মরবো ওই জায়গা? না, তুই মরবি না। তুই এক কাম হর, মোরে মারি গেলা, মোরে মারি দিয়ে হালা, মারি দিয়ে শেষ হয়ে যাবে, এবার সাগরে বাসাই দিবি। কারণ মুই তোর চাষা, তুই কিছু বুঝা এই বয়সে মোর সামনে বুঝা তুই একটু ছোট মাইয়া একটা নাদুস নুদুস ড্যাং 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 করে আড়ো, আর মুই তোর চাষা হইয়া 3 নম্বর ছাগলের বাচ্চারা পিছে পিছে টুক 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 করে যাই না। এ তোর বোঝা উচিত, তুই যখন এই মাইয়ের আট দিয়ে যাও এই গেল মোর কলজিরা মধ্যে ক্যাচা 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 করে পাটটা মারে, মুই কেমনে সই মাইয়া মোর একটু ধরাই দে, বুঝ তোর নারী আর এই এখন তো দেখতে একটা বুড়া খাটাসের মতো, মোষ চুল দাড়ি সবই তো পাকছো, এখনো তোমার এরকমের পিনিক পিনিক জাগে কা? ওরে বেডা, দাড়ি পাকলে চুল পাকলে মোষ পাকলে জৈবন শেষ হয়ে যায় না, জৈবনের জায়গায় থাই মুই যা কইছি আর। চাচা তুমি এখন চুপ করো, আমরা যে কাজে আইছি সেই কাজটা আমরা সফল করি। একবার হাতাইছো, পকেটে টাকা আছে? এই একবার তাকাইছো পকেটের দিকে? এই যে হোটেলে থাকি, এই যে খাই, কতগুলো টাকা বিরোধতে আছে। এখন আমাদের যে দান্দার জন্য এখানে আসছি সেই দান্দাটা করে বেশ আমরা ওখান থেকে চলে যাবো। আর যা বুঝছি, রেডি হন। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। একটু খারাপ আমি লাগাম, একটু কথাই বেয়াদবি নেবেন না, আমার কথায় আদবও নেবেন না। আমি আনবো সন্তানের মতো। আর বুঝছি কথা কইতে চাইছিলাম স্যার। আচ্ছা বলেন। ওই ঘটনা হয়েছে ওই যে রশিয়া হইলে দুনিয়ার টাউটার। ও ওই রশিয়া আপনাকে আত্মরাশা বাইর করে ছাড়িয়ে দেবে স্যার, আপনারা তো জানেন না। ওর এক কিলো জমি নাই, ও মানুষের জমিতে ঘুরে পড়ে, আর মানুষের জমিতে হয় কতটি কাগজ লই ঘুরে। ও কাগজ একটাও ভালো না, জাল কাগজ, সব জাল কাগজ। কি কি মুই কইলাম না? হুম হুম আমারও তো সন্দেহ হয়েছিল, তুমি তো ওর কাগজের ফানে একটা পাগল হয়ে গেছো, কাগজ দেখবা তুমি জমি নিবা না। কিন্তু আমার ওর কথাবার্তা সন্দেহ করছে যে রশিদের ভিতরে একটা বড় ধরনের পেঁয়াজ আছে, ঠিক আছে? ওর ওর কথা মতো ওই জমিতে আমাকে প্রত্যেকটা যাওয়া যাবে না। যদি ওর কাছে যেতে হয় তাহলে আগে জমি দেখবো, জমি লেভেল দেখবো, তারপর এছাড়া কোনো কথা বিশ্বাস করা যাবে না। স্যার জমি লাগবে, আমি আপনাকে পিওর জমি দেবো স্যার, এককাল পানির মতো পিওর জমি, যতটি লাগে স্যার, কোনো টেনশন করেন না। আমি আমার দ্বারে বেমালা জমি আছে স্যার। রশিদ সাহেবের টেকনে আর কেনা লাগবে না, মগো জমি আপনার টেকনে পাইছি, আপনার কিনবো। কিন্তু সন্ধ্যার পর রশিদ সাহেবের ওই দাওয়াত আছে। ও কোন কি স্যার, ওর বউ জম্মের কি দেয়ার, যাম না, আর ওখানেও যাম না। গোসল করে স্যার, ঈদে আর কোরবানিতে, হ্যাঁ স্যার একদিন গোসলও করে না। কিসের মধ্যে কি আসলাম।
হর কি জানবে হরটা কি? এই যে লকড় গাছটায় যে লকড় ইয়ে রয়েছে, একটু ওষুধ পানি দিতে পারতি না? ওষুধ পানি দিলে তো নিজেরাও খাওয়া যায়, বাজার গাড়ে উড়িয়ে বেচা যায়। সারা গাছে লকড়ে লোদা হয়ে ভরা, কামড় দেওয়া যায় না। কুমির দাইছো কুমির পেন্নে হালে গিললে যাও, দুপুরে যে সময় ওক্ত আয় গেলার এই সময় আবার আও, দুপুরে হালে গিললে আবার বিয়েল বার টান টান হরতে যাও রাত 12টার কালাম। ঘরে যে একটা বউ আছে না, কুত্তা আছে, হ্যার লাগে 4-5টা কথা কওয়া লাগে, হ্যার তো দেহা লাগে, হ্যার লাগে সময় দেওয়া লাগে, হ্যার কোনো খবর আছে? কি দা দাসী না বান্দি, হ্যাঁ তো দেখো না কি শুরু হরছো কি? তুই কাজ কর, তুই আমার বেতনে রাখ। ধরো আমি বাইরে 20,000 টাকায় বেতনে চাকরি করতাম, তুই আমার 5,000 কম দিচ্ছি, আমার 15,000 খাবে। আমি তোর জামা কাপড় ছায়া বেলাও চুটি করে সব কষ্ট করছে দিয়ে দেবো, আমি তোর ডিউটি দিয়ে করি। তুমি আমার বিয়ে হচ্ছে কি? তোমার তো বেতনই রাতে বিয়ে হচ্ছে কি? এই আমি কি করি, আমি এই যে ঘরে যে সোয়াবিন তেল দেহ বা চাউলের কন্টেনার দেহ, এগুলোর দিকে তাকাইলে দেখবি সব টাউটরি কথা বেশি ইয়ের পর সদাই করতে হয়, বুঝো? ও কাম সব আমি উদ্ধার করার মুই তো কিছু কইনি। গাছ যে দুইটা লাগাই থুই গেছো, আর মাটি টানে দিছে কেডা? পানি দিছি, বান্দির মতো খাচ্ছি, তারপর তো কোনোদিন নাম হয় না। কথা না থাকলে কুত্তা ওই বাড়ি বেরতে না, আর কুত্তা কবে হর রোবো না লাগবে। আমি যদি বদলা দিই, মানুষের বাড়ি বদলা দিয়ে আপনি আমারে খাওয়াইছেন আর আমি ঘরে বইয়ে বাচ্চা আনছি, হ্যাঁ? আপনার ব্যাপারটা উল্টেছেন না? ইয়া লাগে কেমন এখন? একটা কথা কই, চিল্লি করিস না। কাম একটা পাইছি, কাম বাজাইতেছি, কাম বাজিয়ে গেলে তুই দেখবি না তোর খাওয়া গাইছে না। আমি তো খাওয়া মাথা মতো গরম করে খাই গেলাম, কিন্তু একটা কাঁচা খামু সময় দিব না। তো করা খাম খাও কলেরা দিলাম দিলাম, জাস্টাই খারাপ করে দিল। এই তুমি কি পাবো? তুমি কি নিজের শাহরুখ খান পাবো? আচ্ছা আমরা যে এ জায়গায় একটা কাজে আইছি, এইটা তোমার মাথায় রাখতে হইবে। এ তুই ক কি এ মুই কি এক ফির কইছি কামে আই নাই আকামে আইছি? আমার সাথে যে মেয়েটা আছে, এই মেয়েটা বারবার আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তুমি মনে করো কি এই মেয়েকে আমি বিয়ে করবো? আর এই মেয়ে নিয়ে কি ঘর সংসার করা যায়? তুই বিয়ে না হলো মুই বিয়ে হইব, খালি মুখ দিয়ে তুই এক ফিট ক। শোনো, সব জায়গা বলদামি খাটে না। ওই যে মেয়েটা, ওই মেয়েটা আমাদের বিস্ফোরণ হয়ে দাঁড়াইছে। ওই মেয়েটারেও আমাদের পথ থেকে দূরে সরাইতে হইবে। আর ওই যে দুইটা জমির দালাল আছে না, ওরা যদি স্বর্গ চাটা হয়, ওগো চাইয়েও বড় চাটা হইয়া ওগো চারটে আমাদের এখান থেকে বের হয়ে যাইতে হইবে। তুমি এবার ঘুমাও, আমি আবার ঘুমাইতে যাই। যাও কমনি কাল রাইতে পাইয়েটা লই আইছো, এখন বন্ধু মাইয়ের লাগে রুমে শান্তি করে দে নাই, তুই পারো নাই। এখন যদি যাও বাইসে সাইড দিয়ে জুতা দিয়ে পিডেন দেবে, হেতে ওর বিহারে বের মায় খাইতে পারবে না। বালিশটা লইয়া পাও টান করে ঘুমা, যা কই সেই হোক, কামে লাগবে। না 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 স্যার, শোনেন আমি খাবার আইটেমটা কই শোনেন। হ্যাঁ, ওই গরুর গোস্ত আছে স্যার, খাসির গোস্ত, ছাগলের গোস্ত, এরপর মহিষ পাই নাই স্যার। আর ওই ব্রয়লার মুকরা, কক মুকরা, লেয়ার মুকরা, দেশিটা পাই নাই। ও পাঙ্গাস মাছের মাংস, কৈশোরের ঝোল আছে স্যার। রুচি মতো খাইবেন স্যার। আমার বোন বাড়িতে আপনি একদিন খান, আমি তো বারবার কইবেন খালি দেও দেও দেও। সব হয় হয় কইছি সব, শোনেন স্যার অর্ধেক কইছি অর্ধেক কই নাই। আনমের ওই পোমা মাছ আছে, শুটকি মাছ আছে, তারপরে গুলশা মাছ, বাইয়া মাছ, কোরাল মাছ, না না মাছের আইটেম সব স্যার। তাই এখন কি আমি
আমার ভাবির উপরে আমু হয় স্যার খাবার গরম এখন তাই ঠিক আছে স্যার আমরা কি খবর? বাড়ির কাফেলা লইয়ে দি হোটেলের মধ্যে ইয়ে হানছু। ভাবি কেমন আছেন খেয়াল করিলে? আসসালাম আলাইকুম। ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ও মা, কি এর মধ্যে কি আনছো? কি ওর মধ্যে দি সব আনছো হুল, ওর মধ্যে আছে গামছা পিনতে নামা লাগে। কি আইছে কিনা? মেহমান আছে। কিটা মেহমান? কেটা হুনি? মেহমান হইলে মগো ওই বাড়িওয়ালা খালাতো ভাই। বাড়িওয়ালার খালাতো ভাই এবারে আলিশান হোটেলে? পাও কই বাহু তো সেটার কথা। আর বদলাই নরলি আমি বুঝি না তুই কে লইয়া আনছো। আমি ঢাকার পার্টি গো আছি, এই যে তুই এই লইয়ে এবার আমার তুই পাইনের চাই যাই না। বউ তো আর মোর বউ কি দেন? আর তোর বউ বলো এ মোর বউ পারু আছে তোর বউ। এ ভাবি কর মোর বউ মোবাইল নামের কোন দিক দেখো আইনে তোর বউ দিকে কোন দিক দিয়ে ভাবি কোন দিক? আরে আল্লাহ রে, অত আলগা ফেডা না যে চাপ দিলি বাইরে। এখন কাম কি জানো? তুই কি করছো? তোর রাড়িলি তোর বউ ওরা একটা সবার দেবে কালে ফাজিল বদমাইশ খেয়েছো কা তুই? এ তোর এন বলাইস কেনা? এ বলাইস কেনা তোর এন? যা হেন্দে যা, কাম থাকলে কামে যা। এদিকে আগুই বাবু ওই মালুয়াটা গায়ে তারে আগুই বাবু। সেই রুইতের নলা ইয়ে আবার গুছাইয়ে লই যাও। অতি ওই কাপড় যে ভুলই রাখছো। কেমন লাগে না কাপড়? এ রসিয়া তুই হেন্দে যা, তোর কিন্তু সবার মারবো। হেন্দে যা। এবার কথা বউ সামনে লইছো না গান বেয়াজদাতি করতাম। বউ সামনে বই তো বেয়াজদাতি করতে পারবে। তুইও বাইতে গেছো, মোর বউ আছে। কি হরতেছ তুই? কি হরতেছ তুই? কি হরতেছ তুই? কি হরতেছ তুই? পারো কি হরতেছ? যা পারি হ্যাঁ তোর দেহামু না। পারো তুই? তো তোর বউ দিয়ে হনি মোর গার মধ্যে আনবে ফিরেও না খাওয়া। আরে আহারে মানি যে তোলা গোটুলা ভরা গাছ দি ওরা। তুই এনে যাবি? কি হয়েছে? তোর কিন্তু রসিয়া, তোর কিন্তু নাস্তরা সবাই মিলে এলাম আমি। মোর নাম রসিয়া, মার মুই এমন করে কইছে তোর দাঁত তো এককাল বেলাটা শুনতে পাইলি পাঁচ দুয়ের দিন এককালে বাইরেই গেছে। তোর বল লোকে বাঁচতে গেছো। এ তোর নাম যদি আম্মু কইতাম, তোর মতো যদি বউ লেগে রাস্তাঘাটে উঠতে পারতাম, তাইলে মনে কর আমার বউদেরকে বড় বড় মেয়েরা আমার পেন নাম দিতে। কথা কই না আমার গালাইছে রাম কথা কই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রশিদ বসো। স্যার ভালো আছেন? হ্যাঁ বসো। কি ব্যাপার রশিদ, তুমি মন খারাপ করে বসে রয়েছো কেন? স্যার আপনারে আমি আমার বাড়িতে দাওয়াত দিছি, সেই দাওয়াত আপনি পায়ে ঠেলিয়ে দিয়া আপনি ওই ঠাডা পড়া নাজিমের বাড়ি ওর বউরে লইয়া ইয়ে পড়াই হোটেলে বইয়ে খাওয়ান। আমার দেখিয়া খুব কলজায় ব্যথা পাইছি স্যার।
মানে ঠাডা পড়া নাজিম মানে ঠাডা পাঁচ করতে পারতেছি না, নেচ্ছে না কার। আমি যে টাকা যে সারাবো সেটাই পারতেছি না। এখন আসলে হাতেও সেই রকম কোনো টাকা নাই আমার। আমাকে জাস্ট 1050 টাকা একটু ব্যবস্থা করে দেওয়া যায়? আমি কালকে 11টার ভিতরে আমি তোমাকে আবার রিটার্ন করি। 50,000 টাকা স্যার অবশ্যই দিতে পারবো, যদিও আমার যে ওই রকম একলগে নাই, তবে আমার বউর স্বর্ণের জিনিস আছে, ওইয়া আমি জুয়েলার্সের দোকানে থুইয়ে সুদি আনতে পারবো। রশিদ, না 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 তোমার স্যার, না এটা না করছে না। তোমার এটা এটা আপনার বয়সে সন্তানের মতো আমার এটা করতে হবে। আপনি আমার সবসময় ওইভাবে চোখে দেখবেন স্যার। আমি আর কথা বাড়াইলাম না। রশিদ, আসলে আমি খুবই কোনো কিছু মনে করবেন না, মনে করবেন আমি আপনার সন্তান। একটু করার জমিনে একটা বীজ আপনি রোপণ করে গেছেন, এটা মনে রাখবেন। আমি এখন যাইয়া অল্প সময়ের মধ্যে কাট্টু শট টাকা লইয়া আইতেছি। আসলে রশিদ, তোমার কথার ভিতরে কত রস সেটা আমি বুঝতে পারছি। আমার কথার ভিতরে যে কত কষ সেটা তুমি রশিদ বুঝতে পারো না। আমি তোমাকে যে কোন চিপের ভিতরে ফেলাইছি, জায়গা তো নেবো না, টাকাও দেবো না, উল্টা তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি চম্পট চলে যাবো ঢাকা শহর। বুঝবা লোভে পড়লে কি হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ছোট স্যারে কই? আমি তো এককালে বাইলে ফুলে দিয়ে গেছি। বাইলে ফুলা, দর্গি ফুলা, 3 ফুলা দিয়ে রইছি। মন মেজাজ ভালো না, কি কম দিশে পাই না। আরে ওই ক্রেডিট কার্ডটা টাকা ফালাইয়েছি, আর আপনার জন্য 50 লাখ টাকা কালকে বরাদ্দ রাখছিলাম, যে কালকে দেবো। কি কন স্যার, কি জামাল আমারটা খুললে কন? আরে ওই যে জাগার কাগজ ধাইলেন না, ওই কারণে ভাবছিলাম যে 11টা
অনুমোগ কপাল খুলছে জলদি ভাই যা হ্যাঁ মনে পড়ে তোমার হাতের যে বেরু দুইটা আছে না কি কয় ওটারে রুলি সোনার এই রুলি দুইটা লই যাও জলদি যাও কথা কম কপালে লাগছে ওই যে জমির পাঠিয়ে আসছে না ওনাকে একটা দগ্ধ কইছি এখন ইমার্জেন্সি টাকা লাগবে কালকের ওই দুপুরের ভিতরে আবার আমাকে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যাবে এখন 50,000 টাকা লাগবে জলদি ওই থুইয়ে আনবো টাকা আনবো জলদি আনো আমি কিছু বুঝি না ওই দিলাম খবরদার মো রুলি জানো হারা জানাই জিনিস গেলে কপাল করে অর্ডার দিতে তোর লাগে ওয়াদা করলাম দরকার হয় আমি তোর স্বামী না আমি আরাম যাবো এরপর তোর জিনিস আরাম যাইবি না তুই যা যাই লইয়ে হয় সুমন স্বর্ণকারের দিমু জিনিস 50 জলদি কর টয়লেট সাপসে টয়লেটে যাবো কাল রাইতে গেলে হুতোষের চড়ে যাইতে পেরি যা রাত তুলি রাখতে পারবো না আর টয়লেটটা করি টয়লেট দিয়ে দিকে জলদি এদিকে তাড়াতাড়ি কথা আছে টাহা কি গরু বেচা টাহা কই কে টাহা দি হরবা কি এখন আবার কোন ছলি বাইর হরছো টাহা নিয়ে কি হরবা বড়া কাম বাজ যেদিকে ব্যবসা বাজছে কি ব্যবসা বাজে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ঢুকে যাইবেন ঢুকলে আর তার পেছনে না ঠেলে রাখতে পারবেন কাম করো না কাজ করো না ঘরে দুইটা টাকা থাকলে গেলে হে নিয়ে ভাঙ্গা দান্দায় খাও না কি এ কথা কম কথা হর কি কে টাকা দিম না তাই হরবা কি তুমি টাহা লাগবে আমার কামে লাগবে দিদি টাকা হ্যাঁ আমি মোর বাহে বাই কাটাই দিলাম এখন লাগে না কেমনটা লাগে এখন তাড়াতাড়ি বকলাই দৌড়া এদিকে নাইলে কিন্তু আমার এই কাম ফেটে দিই তাড়াতাড়ি যা বুয়া একটু যা হলে যা আমার আবার কাম আছে ফোন এতবার দিস আরে গো দুঃখিত কয় তুমিও ফোন দাও না আমি অনেকবার দিছি কুমিতে ওই কুমাইয়ে কয় এই মুহূর্তে হাগুদার দেওয়া সম্ভব না এদি ভাবি হ্যাঁ হয়তো ভাবি তো হয় ভাবি আসসালামু আলাইকুম ওই সারে গো ফোন বন্ধ কেন কোনো বিপদ টিপদ সংগঠিত হয়েছে নাকি ওকে কান দেন কেমন আপনার সব তো আমার রেখে পালাইছে হোটেলের বিল দেয় নাই আমার গাড়ি ভাড়া দিয়ে নাই পালাই গেছে একটা ভাব কথা এ মস্কারা করবেন না ভাবি সারেরা কমবে আপনাগুলো আমি কেন মস্করা করবো ওনারা সত্যি পালাই গেছে এখন আপনারা আমার টাকা দিবেন হোটেলের বিল দিবেন আর গাড়ি ভাড়া দিবেন নাহলে কিন্তু মানুষজন জড়ো করে আপনাদের মায়ের খাও এখন কি সারে আপনার স্বামী নিয়ে কিসের স্বামী আমাকে কুয়াকাটা নিয়ে এসেছে বিয়ে করবো বলে কিন্তু বিয়ে করেন নাই পালাই গেছে বিয়ের আগে আপনার রাজি হয়েছে মাথাটা একটা টাক দিব এই দেওয়াটা লাগে ঠিকানাটা দেন দিয়ে এখন আপনি কি করে করে কি ভেবে তারা যায় তারা অনেক আজকে টাকা দেওয়ার কথা না আমার আপনি আমাকে টাকা দিয়ে দেন আমি কি আপনাকে টাকা দিব আপনারা আমার টাকা দিবেন আপনাগুলোকে হ্যাঁ ভালো সম্পর্ক ছিল আমি কিন্তু মানুষজন জড়ো করে মায়ের খাওয়া আপনাকে ভাব কথা কই না আমি টাকা দেন মোর তুমি চাহা দিছো কারে কে ওই বাদল স্যার আছে না মোড়া করিয়ে মোটকু সেইটা তোর বাবির গরু কথা ডালে 50,000 এই দিছি আর একুলে ওই যে ওই দেশ কারে মুইদেশি ওই খাটো যে বাসুড্ড আছে না ওই রেজাউল স্যার হ্যাঁ রোমবার স্যার এই হালাই আমার টিকুন জেনেছে আমার বোন হাতের রুলি স্বর্ণের হাইয়া সুমন স্বর্ণকারের হাইয়ার পর বন্ধক রাখতে টাকা নিয়ে দিস এখন আপনাকে কোনো কথা আমি শুনতেছি না আমার টাকা দেন আমি বাসায় যাবো আর হোটেলের ভাড়াও দিয়ে যাবেন নাহলে কিন্তু আমি মানুষজন জড়ো করবো মাথারি আপনি কথা কম পান আপনি যদি মহিলা মানুষ না হইতেন আপনি থাবড়াইতাম জানেন টাকা থাকলে তুমি একটা কাম করো তোমার ওই জোতাটা একটু হাতে লাও আমার জীবনে শিক্ষা হইবে না বুঝছো একটু লাও কি হর বাজার হাতে লাও ভালো আর সুন্দর ভাবে দেও দিয়ে একটু কায়দা মতো আমার যাতে আমার একটু আকল হয় জোরে দেন জোরে মারেন
জোরে মারেন, জোরে দেন, জোরে দেন, জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে। হ্যাঁ কি একটা মুচি এখন আমি পারবো মানে। একশের ভিডিও মু কান কোন ফসাই মারবো।